আমি বিহারিদের থেকে ভালো জাত একটাও দেখিনি। অন্তত একটা জাত আছে যাদের মনুষ্যত্ব বলে ব্যাপারটা রয়েছে। ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ বোঝেন? যে রোগটায় পুরো পৃথিবী ভুগছে। উদাহরণ চান? নিজের দেশের দিকেই তাকান। কারা যেন বলছে আমরা উঁচু ওরা নিচু, ওদের জন্যই আমাদের যত বিপদ, আমাদের ধন সম্পদ ওরাই কেড়ে নিয়েছে, আমাদের নাকি সব ছিল, পুরাণ বেদে সব কিছু লেখা আছে, ওরা আছে বলেই আমাদের সব কিছু হারিয়ে গেছে। এই বাংলার দিকে তাকান না, আর কতদিন আমরা সত্যজিৎ, রবীন্দ্রনাথ, নজরুল বা নেতাজিকে ভাঙিয়ে খাবো আর জয় বাংলা বলতে বলতে ঘুরে বেড়াবো? এইসবও ছাড়ুন, এবার পুরো পৃথিবীর দিকে তাকান। জার্মানি, আমেরিকা, মানে আমেরিকায় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কী সব বলে বেড়াচ্ছে, মেক আমেরিকা গ্রেট এগেন, আর কত গ্রেট বানাবে। এবার একটা কথা ভেবে দেখুন তো, নেতাদের এরকম একটা কথা বলতে হয় কেন যে আমরা ভালো ওরা খারাপ, ওরাই আমাদের চাকরি বাকরি খেয়ে নিয়েছে, ওরা আমাদের ধন সম্পদ লুটে নিয়েছে, ওদের জন্যই আমরা এখন এত খারাপ অবস্থায় রয়েছি। আর কি নেতাদের একমাত্র অকর্মণ্যতা? এই যে মানুষ চাকরি বাকরি খোয়াচ্ছে, ধনী হয়ে যাচ্ছে আরও ধনী, গরিব হচ্ছে আরও গরিব, আর সম্পদ কতগুলো মুষ্টিমেয় লোকের হাতে চলে আসছে। এরকম অবস্থায় মানুষের কষ্ট তো থাকবেই, আর কষ্টের বহিঃপ্রকাশ দরকার। এবার ভাবুন, নেতারা কি নিজেদের ঘাড়ে এর দোষ নেবে, না কোনো একটা মাইনরিটির উপর চাপিয়ে দেবে? স্বাভাবিকভাবেই সেটাই চলছে। জাতীয়তাবাদ তো এই নোংরা জিনিসটাই। এই এত কিছুর মধ্যে বিহারি এমন একটা জাতি যাদের কোনো জাতের অভিমান নেই। এদিকে দেখুন, ওদেরও ইতিহাস আমাদের মতোই অনেক পুরনো আর অনেক ঐতিহ্যবাহী। ওখান থেকেই তো গৌতম বুদ্ধের ফিলসফি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাছাড়া প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা এই বিহার থেকেই তো গড়ে উঠেছিল। ভারতের ইতিহাসে ক্যাপিটালিজমকে চিনিয়েছে তো এই বিহারি।